আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে আশা করছি নতুন একটা ভিডিও নিয়ে। তো রমজান মাসে যারা অফিস আদালতে কাজ করে তাদের কিন্তু একদমই সময় থাকে না ইফতারি বানানোর, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা হইতেছে ছোলা বুট সিদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লাগে। ঝটপট কিভাবে আপনারা ছোলা বুট বানায় খাইতে পারেন আজকে এই ভিডিওতে এটাই দেখায়াম। আমি এই জায়গায় 1 কেজি পরিমাণ বুট রাত্রি ভিজায় রাখছিলাম। ওই যে পুরো একবারে ফুলে এক বালতি হয়ে গেছে, যখন ভিজাইছিলাম তখন একবারে অর্ধেক বালতি আসছিল। দেখেন ফুলে একটা বুটের সাইজ কত বড় হয়েছে। আপনারা যারা অফিস আদালতে কাজ করেন তারা কিন্তু শুক্রবার ছাড়া একদমই সময় পান না। তো শুক্রবারে যারা বাসায় থাকবেন তারা কি করবেন, এই যে 1 কেজি বুট কিংবা যতটুকু লাগে আপনাদের পুরো মাসের জন্য, রমজান মাসের জন্য, তো তারা কি করবেন একবারে পুরো 1 কেজি বুট একবারে ভিজাইয়া সিদ্ধ করে রাখা দিবেন। তো আমি আজকে এই যে এই বুটগুলো সিদ্ধ করাম। তো আমি এই জায়গায় 1 কেজি বুট একেবারে সিদ্ধ করে নিলাম। তো বুটগুলো এখন আমি পানি থেকে উঠাই নিতেছি। এই বুটগুলো আমি একটা ধোয়া দিয়ে নিছি, এখন আবার আরেকবার ধুয়ে নেম। বুটের মধ্যে কিন্তু এখন আর কোনো ময়লা নাই, তো এখন আমি সরাসরি পাতিলের মধ্যে দিয়ে দিতেছি বুটগুলা। সবগুলা বুট আমি পাতিলে নিয়ে নিচ্ছি, সাথে 2টা আলু দিয়ে দিতেছি আলুর চপের জন্য। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেন। এই জায়গায় কিন্তু আমার 1 পাতিলা বুটি হয়ে গেছে। তো এই জন্য আমি এই যে এতটুকু পানি দিয়ে দিছি, এতটুকু পানি দিয়ে কিন্তু আমার বুটগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাইব। এখন চুলা ধরাইয়া ডাইকা চুলার মধ্যে বসাই দেম। চুলা ধরানো হয়ে গেছে, এখন আমি বুটের পাতিলটা চুলার মধ্যে বসাই দিতেছি। এখন আমি বুটটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। অনেকক্ষণ হয়েছে বুট বসাইছি, মাত্র বলক আসছে। তো উপরে দিয়ে কিন্তু এরকম ফেনা ফেনা বাসবো, তাতে বয়ের কিছু না, এগুলো ফালাই দিতে হইব।
এখন কিন্তু আর ডাইকা দেওয়া যাইব না, এভাবেই ঢাকনা খোলা রাখা জাল করতে হইব। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার বুটগুলো সিদ্ধ হয়ে গেছে, ছোলা বুটগুলা। তো আমি কিন্তু মাঝখান দিয়া আলুগুলো একটু নামায়া কাটে দিয়েছিলাম, কারণ আলুগুলো অনেক বড় বড়, এই জন্য। এখন আমি একটা চালিয়ে মধ্যে নামাই নিতেছি। তো বুটগুলা কিন্তু আমি চালির মধ্যে নিয়ে নিছি, এখন আলুগুলা বের করে নিতেছি। অনেক গরম। আলুগুলা কিন্তু আমি আলাদা করে নিছি, বুটে থেকে কিন্তু আমি আলুগুলো আলাদা করে নিছি। এখন বুটগুলা এভাবে কিছুক্ষণ চালির মধ্যে রাখা দেওয়া লাগবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ঠান্ডা হইলে তারপরে বক্সের মধ্যে ভরা লাগবো। তো এখন এইভাবে আমি কিছুক্ষণ রাখা দিই বুটগুলো ঠান্ডা হওয়ার লেগে। বুটগুলা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর ওদিক দিয়ে আমি বিকালের জন্য তরকারি বসাই দিছি। তো এরকম বক্স থাকলে বক্সের ভিতরে নয়তো পুরির ভিতরে বইরা ফ্রিজে রাখা দিলে ডিপ ফ্রিজে, তো যখন মন চায় তখন কিন্তু খাওয়া যায়। তো আমার একদিনে যতগুলো বুট লাগবে আমি কিন্তু এতগুলো নিয়ে নিছি। বক্স আর নাই, বক্স সব আর বক্স নাই, সবগুলা বক্স একটু বন্ধ আছে। তো এখন পুরির মধ্যে রাখতেছি। পনির মধ্যে এতটুকু করে রাখছি, একটু বেশি করে রাখছি কারণ আমরা মানুষ বেশি, এই জন্য। তো এইভাবে যদি আমরা রোজার সময় চুলা বুট সিদ্ধ করে রাখা দিই ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু যখন মন চায় তখনই খাওয়া যায়। আর অফিস থেকে আইসা সময় না পাইলে বুট ভাজি করে খাওয়া যায়। এই যে আমি কিন্তু অনেক দিনের জন্য এই জায়গায় রেখে দিচ্ছি। তো আবার যখন এগুলো শেষ হয়ে যাব তখন আবার সিদ্ধ করে আবার রেখে দিলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।